হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বর্তমানে মেয়েরা ছেলেদের কোন কোন পেশাগুলো বা কোন কোন জিনিসগুলো সবথেকে বেশি ভালোবাসে এবং কেন ভালোবাসে সেই সব বিষয়ে আজকে কথা বলবো। যদি আপনি কোনো মেয়ের পেছনে লেগে থাকেন অথবা আপনি ভাবছেন কোনো মেয়েকে পড়ানোর চিন্তা ভাবনা করছো, তো আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। এই ভিডিওটি মেয়েদেরও কাজ হবে, যদি এই ভিডিওটি ছোট বড় প্রত্যেকের কাজে লাগবে। ছোট যারা বাচ্চা আছে, যারা বড় এতটুকুনি বাচ্চা, এত বড় বাচ্চা, ঠিক আছে, প্রত্যেকের কাজে লাগবে। বয়স্ক যদি 50 বছর বয়স হয়ে যায় তো তাদের জন্য এই ভিডিওটি দিস ইজ বেস্ট ভিডিও অ্যান্ড গুড ভিডিও অ্যান্ড লাভ ডক্টর। যদি আপনি লাভ ডক্টর চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল প্রেস করুন। আর ভিডিওতে আজকে আমরা এই ভিডিওতে লাইক টার্গেট করেছি কত, ভিডিও শেষে বলে দেবো যে কত লাইক আজকে ভিডিওতে আমরা চাই। এবং যদি আপনি সত্যিকার কাউকে ভালোবেসে থাকেন অবশ্যই লাইক করবেন। চলুন বেশি বকবক না করে, কথা অনেক হয়ে যাচ্ছে, শুরু করে দিই আজকের লেটেস্ট ভিডিওটি। মেয়েরা ছেলেদের কোন কোন বিষয়গুলো পছন্দ করে। তো ফার্স্ট অফ অল, আপনি যদি কোনো মেয়ের সঙ্গে কথা বলতে চান বা কোনো মানুষের সাথে কথা বলতে চান, তাকে প্রথমত হাই হ্যালো কেমন আছো, ঠিক আছে, সবসময় এমনভাবে কথা বলবেন, হাই হ্যালো ভাবে কথা শুরু করবা। বা অথবা সকালবেলা কোথাও দেখা হলে গুড মর্নিং কেমন আছো, হাই কেমন আছো, গুড নাইট, ঘুমানোর আগে গুড নাইট, এইগুলো সবসময় এই বিষয়গুলো আপনাকে কথা বলতে হবে। যদি এই বিষয়গুলো কথা বলেন তাহলে তার প্রতি আপনি একটু আকর্ষণ হবেন, মানে সে আপনার প্রতি একটু আকর্ষণ হবে। বিষয়টা এমনই, আমি ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি। বিষয়টা এমনই, যখন তুমি কাউকে ভালো পাত্তা দেবেন, মানে তার সঙ্গে সবসময় ভালোভাবে কথা বলবেন, হাই হ্যালোভাবে কথা বলবেন, তো সে আপনার সময় সে আপনাকে অবশ্যই ভালোবাসবে এবং অবশ্যই বলবে যে না, এ আমাকে ভালোই খেয়াল নেয়। তো যে কোনো মানুষের সঙ্গে আপনি এইভাবে কথা বলতে পারেন, হাই হ্যালো। শুধু গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের ক্ষেত্রে না, সবাইকে, যে কোনো মানুষকে আপনি এই কথাগুলো বলতে পারেন। সো এই কথাগুলো আপনি সবসময় ইউজ করতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যখন কাউকে কথা বলবেন তার সঙ্গে হ্যান্ডচিপ করতে পারেন, হ্যান্ডচিপ, ঠিক আছে, হাই এইভাবে। অথবা কাউকে আপনি যেমন ছেলেরা করে গলা জড়িয়ে ধরে, এখানে অনেক কিছু বলে, আমি সেটা বলছি না, তো সেটাও করতে পারেন। কোনো মেয়ের সাথে করার দরকার নেই, তাহলে হয়তো মার খাবেন, রাস্তাঘাটে মার খাবেন, তখন কিন্তু এই লাভ ডক্টর গিয়েও আপনাকে ঠেকাবে না। সো সব কিছু করবেন ভেবে চিন্তে। আর সমস্ত টেকনিক যে আপনার ক্ষেত্রে কাজ করবে তা নয়। আমি যে টেকনিকগুলো বলছি আপনাদেরকে, এই টেকনিকগুলো যে আপনার ক্ষেত্রেও কাজ করবে, হয়তো অনেকের ক্ষেত্রে কাজ করবে না, কারণ অনেকে অন্যভাবে কাজ করতে হবে, ব্যতিক্রম কিছু হয়েই থাকে। তো সব টেকনিক সবার জন্য কার্যকরী নয়, কিন্তু এটা মনে রাখবেন, ঠিক আছে। তো এটা ভালোভাবে মনে রাখবেন। তো পয়েন্ট নাম্বার থ্রি, আপনি যখন কারোর সাথে কথা বলতে যাবেন, কোনো ছেলের সাথে অথবা কোনো মেয়ের সাথে অথবা কোনো অফিসিয়ালে আপনি যদি কথা বলতে যান, তাহলে তার সঙ্গে একটু ঝুঁকে কথা বলেন এইভাবে যে হ্যাঁ কেমন আছো, ভালো আছো। একটু আপনি হয়তো বলতে পারেন যে ভাই আপনি কেন এরকম কথা বলছেন, যে একটু ঝুঁকে কথা বলতে মার খাবো নাকি মেয়েদের কাছে? হ্যাঁ, আপনি মার খেতে পারেন যদি ঝোঁকার পরিমাণ একটু বেশি হয়ে যায়। যদি এক মেয়েটা এখানে থাকে, আপনি যদি এখান থেকে হালকা একটু ঝুঁকে কথা বলেন, যদি মুখে রেখে পড়েন, মুখ দেন বা অন্য কোথাও আপনি চোখ মুখ দিতে যান, তখন তো মার খাবেন, তখন কিন্তু লাভ ডক্টরও বাঁচাবে না, বলে দিচ্ছে। আজকে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে দেখুন, ঠিক আছে। তো এই কাজগুলো যখন আপনি করবেন, কাউকে এগুলো করবেন, ঠিক আছে, তখন সে আপনার প্রতি আরো ভালোবাসবে। একটু ঝুঁকে কথা বললে কি হয়, মানুষ আপনাকে ভালোবাসে, যে না এই আমার প্রতি আকর্ষণ আছে, ঠিক আছে, একটু আমার কাছে সরে এসে কথা বলতে। তাই বলে এমন কাছে সরে যাবেন না যে আপনার খারাপ বলবে। এবং প্রত্যেক মানুষের কাছে যে এইগুলো করবেন তা কিন্তু না। কিছু কিছু মানুষ যারা আছে তারা কিন্তু এইগুলো খারাপ ভাবে নাই। বেশিরভাগ লোক ভালোবাসে, কিছু সংখ্যক লোক আছে যারা এগুলো পছন্দ করে না, ঠিক আছে। তো এগুলো খুব বেটার। এবং ইগো কাউকে হার্ট করবেন না, আপনি যে কারো ইগো হার্ট করবেন না। যদি আপনি কাউকে ইগো হার্ট করেন, আচ্ছা ইগো মানে যদি কাউ জিজ্ঞেস করে ইগো মানে দেখা গেলো, সাপোজ আমি বলছি আমার 4টি গাড়ি আছে, 2টো বাড়ি আছে, 10 লাখ টাকা আছে, ঠিক আছে। এগুলো যখন আমি যদি কাউকে বলি, তো কারোর সামনে যদি বলে, তার ইগো হার্ট হয়ে যাবে যে এরা আছে আমাকে বলছে, ঠিক আছে। অথবা যদি আপনি কাউকে যদি আছে গিয়ে সামনে যদি বড়, এটা আপনি নিজেকে বড় করছেন, এটা কিন্তু অন্যের ইগো হার্ট হতে যায়, ঠিক আছে। অথবা আপনি যদি কাউকে বলেন আর বলিস না, আমার না 1 লাখ টাকা লস হয়ে গেল, আর বলিস না আমার গার্লফ্রেন্ড যে কটা ছিল সব কটা চলে গেছে, একটা গার্লফ্রেন্ডও নেই। অনেকে আছেন আমার কাছে কমেন্টস করে, ভাই আমি তোমার ভিডিও দেখে 4টে গার্লফ্রেন্ড পাঠিয়েছি, 10টা গার্লফ্রেন্ড পাঠিয়েছি, ভাই একটা করুন গার্লফ্রেন্ড, একটা করুন, ঠিক আছে। এই যে যদি বলে আমার গার্লফ্রেন্ড সব চলে গেছে, আমার দেখ কিচ্ছু হবে না, কোনো কাজে হবে না, এগুলোও কিন্তু আপনি হাসে গিয়ে তাকে ঘাট করছেন। এখনকার মানুষ যার লাইফ নিয়ে সে ব্যস্ত, তোমার লাইফ নিয়ে কিন্তু আমি ব্যস্ত, আমার লাইফ নিয়ে কিন্তু তুমি ব্যস্ত না, ঠিক আছে, এরকম। কিন্তু আমি আপনাদের সবসময় আছি আপনাদের সাথে। আপনারা যদি এইভাবে ভালোবাসা দিয়ে থাকেন তো অবশ্যই আপনাদের সাথে থাকবো। যদি আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করেন হোয়াটসঅ্যাপ ফেসবুকে আপনার বন্ধু বান্ধবের মাঝে, তো এই কাজগুলো করবেন। অথবা আপনি এবার আমি বলি যে কোন কোন কাজগুলো আপনি করবেন না, যে কাজগুলো আপনি করলে আপনি কিন্তু মেয়েদের কাছে একদমই খারাপ হয়ে যাবেন। তো মেয়েরা এই বিষয়গুলো প্রত্যেক ছেলেদেরকে মেয়েরা খুব ভালোবাসে। যদি আপনি দেখা গেলো কোনো মরা বাড়ি গেছেন, কেউ মারা গেছে, তারপর সেখানে গেছেন, গিয়ে আপনার কারোর সঙ্গে দেখা হয়েছে, আপনি বলছেন হাই গুড মর্নিং কেমন আছেন, হাই গুড মর্নিং কেমন হলো, মানে যদি আপনি এইভাবে কথা বলেন তাহলে বলবে অমানুষ জানোয়ার বলবে, ঠিক আছে। তাহলে আপনি ভেবে চিন্তে কাজ করবেন যে সিচুয়েশন বুঝে সমস্ত কিছু কাজ, সিচুয়েশন বুঝে সমস্ত কিছু কাজ। মরাবাড়ি গিয়েও যদি আপনি এইভাবে কথা বলেন, দাঁত গিলিয়ে কথা বলেন, তাহলে কি হবে, সরি
যখন মানুষের সাথে কোনো মেয়ের সাথে যদি কথা বলতে চান, তার প্রথমে আমি অনেকবার বলেছি তার চোখে চোখ দিয়ে কথা বলবেন, একটু মুচকি হেসে একটু হালকা হাসি থাকবে মুখে, এইগুলো করবেন, তাহলে কিন্তু মেয়েরা আপনাকে ভালোবাসবে। তবে আপনি যদি সেই সেম কেস মরাবাড়ি বা কোনো একটা বিপদের জায়গায় গিয়ে হেসে হেসে কথা বলেন, তাহলে কিন্তু আপনাকে অমানুষ ছাড়া আর কিচ্ছু বলবে না, যে একটা অমানুষ তো এইভাবে কথা বলছে। আর তখন আপনি দই দিতে পারবেন না যে লাভ ডক্টরের কথা শুনে আমি কিন্তু এগুলো করছি। বাট আমি আপনাকে সমস্ত কিছু বলে দিচ্ছি যে আজরুদ্দিন দাস কথা শুনে আমি এটা করছি, বাট আজরুদ্দিন দা কিন্তু আপনাকে সমস্ত কিছু বলে দিচ্ছে। এই কাজগুলো যখনই আপনি করবেন তখনই প্রত্যেক মানুষ আপনাকে ভালোবাসবে। সময় সিচুয়েশন বুঝে সমস্ত কাজগুলো করবেন, যাতে সেই মানুষটাও আপনাকে ভালোবাসে, আপনিও তার সামনে ভালো হয়ে ওঠেন। ঠিক আছে, এই কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনাকে অনেকে ভালোবাসবে। সো আমি এর আগে একটা ভিডিও দিয়ে বলে দিয়েছিলাম যে আপনারা মোটিভেশন ভিডিও চান কিনা। প্রেম খেলা তো অনেক হলো, আপনি কি মোটিভেশন চান? নিজের লাইফ সাকসেস করতে চান? নিজের লাইফ কীভাবে সাকসেস করবেন তার জন্য কি ভিডিও চান? অবশ্যই কমেন্টস করে এইগুলো বলবেন। আর আজকে ভিডিওর কোন পয়েন্টটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে এবং কোন পয়েন্টটা আপনার কার্যকারী কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের মাঝে। আপনি যদি আমার সাথে কথা বলতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে চান, ভিডিও ডিসক্রিপশনে নিচে ইনস্টাগ্রামে লিঙ্ক আছে, ওখান থেকে ফলো করে আমাকে মেসেজ করতে পারেন। অলওয়েজ অন থাকি আমি ইনস্টাগ্রামে, ওখানে আপনি আমাকে মেসেজ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নতুন কোনো ভিডিওতে। বাই এন্ড টেক কেয়ার।